পুজোর মুখে ফের বন্ধ জুট মিল। বন্ধ হয়ে গেল চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল। আজ থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন প্রায় ৭,০০০ শ্রমিক। জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দুপুরে শিফট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভেতরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। আর অভিযোগ, সেই সময় মিলের একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। মিলের একাধিক আধিকারিকদের হেনস্থা করারও অভিযোগ রয়েছে শ্রমিকদের বিরুদ্ধে। আর এরপরই নিরাপত্তার অভাবের কারণ দেখে মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শুভাশিস মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, পুজোর মুখে ফের একবার মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। ৭,০০০ প্রায় শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন, কিন্তু এখানে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ অশান্তি। কি জানতে পারছো? দেখো, আভ্যন্তরীণ অশান্তি যেটা আমরা জানতে পেরেছি যে বৃহস্পতিবার দিন যখন দুপুরে শিফট চলছিল ওই মিলে, সেই সময় বোনাস সংক্রান্ত পুজোর বোনাস সংক্রান্ত বিষয়টিকে নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে যারা শ্রমিক ছিল তাদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়। সেই অসন্তোষের সৃষ্টি থেকেই মিলের যেসব অফিস রয়েছে সেই অফিসের বিভিন্ন দপ্তরে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠছে। এবং এই ভাঙচুর চালানোর পাশাপাশি মিলের যারা আধিকারিক ছিলেন তাদেরকেও হেনস্থা করা হয়, এমনটাও এই অভিযোগ। এবং সেই পরিপ্রেক্ষিতে মিল কর্তৃপক্ষ এই ঘটনার পরে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন এবং এই নিরাপত্তার কারণ দেখেই কিন্তু তারা আজকে সকাল থেকে মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কিন্তু তারা লাগিয়ে দেয়। ফলে বেশ কয়েক অর্থাৎ ৭,০০০-এর মতন শ্রমিক যারা এই কর্মের সঙ্গে যুক্ত ছিল তারা এই মুহূর্তে কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। সঙ্গে থাকো শুভাশিস। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবারও একবার জুট মিল বন্ধের খবর সামনে আসছে। পুজোর মুখে ফের বন্ধ জুট মিল। বন্ধ হয়ে গেল চেঙ্গাইয়ের ল্যাডলো জুট মিল। আজ থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। যে খবর আমরা পাচ্ছি, পুজোর আগে প্রায় ৭,০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এবং যা জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে অর্থাৎ গতকাল দুপুরে শিফট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভেতরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ যে সেই সময় মিলের একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। মিলের একাধিক অফিসার যারা রয়েছেন, আধিকারিকরা যারা রয়েছেন, তাদেরকে হেনস্থা করারও অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। আর এরপরে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই মতোই নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো আজ। শুভাশিসের কাছে চলে যাবো আরও একবার। শুভাশিস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শুভাশিস, এখানে যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গতকাল এই পুজোর বোনাস নিয়ে প্রথম অশান্তি শুরু হয় এবং তারপর মিলের বেশ কয়েকটি অফিস ভাঙচুর, শুধু না মিলের যে অন্যান্য পদস্থ আধিকারিক রয়েছেন তাদের উপরও চড়াও হওয়ার, তাদেরকে হেনস্থা করার অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি গোটা বিষয়টিতে? দেখো, সাধারণত যেহেতু এই মিল কর্তৃপক্ষ সবসময় চায় বিষয়টিকে আভ্যন্তরীণ বিষয় মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু যত আভ্যন্তরীণ বিষয় মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে এই জন্যই তারা সিদ্ধান্ত নেয়, কেননা শ্রমিকের স্বার্থ যেরকম জড়িয়ে রয়েছে সেরকম মিল কর্তৃপক্ষের স্বার্থও কিন্তু জড়িয়ে রয়েছে। কাজ বন্ধ হয়ে যাওয়া মানে মিলের একটা বড় অংশ ক্ষতি হওয়া। যদিও প্রাথমিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, পুলিশ বিষয়টি দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু যতক্ষণ না সমস্যা মিটছে ততক্ষণ কিন্তু মিল কর্তৃপক্ষ তারা মিলটি চালাবে না বলেই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ শুভাশিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।